লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনার আকাশে দুটি সূর্য। দুজনই আর্জেন্টিনাকে দু হাত ভরে দিয়েছেন, জিতেছেন দুইটি বিশ্বকাপ। মেসি আর ম্যারাডোনার ভেতর তুলনার কিছু নেই, তবে উপভোগের জন্য অনেক কিছুই আছে। তারা দুজন দুটি ভিন্ন সময়ের খেলোয়াড়, তবে মেসি ম্যারাডোনার অনেক কিছুই মিলে যায়, আবার অনেক কিছুই মুদ্রার উল্টো পিঠের মতো বিপরীতে অবস্থান করে। দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে ম্যারাডোনার অর্জনের শেষ নেই। লিওনেল মেসির অর্জনের তালিকাও বেশ লম্বা। ম্যারাডোনা আর্জেন্টিনাকে একাই জিতিয়েছিলেন 1986 সালের বিশ্বকাপ। 2022 কাতার বিশ্বকাপে মেসির নৈপুণ্যে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। মেসি ম্যারাডোনা দুজনই দেশ ও ক্লাবের জার্সিতে ফুটবল অঙ্গন রাঙিয়েছেন। অসাধারণ সব ড্রিবল, ধ্রুপদী শট, মুগ্ধতা ছড়ানো বল পায়ের নিখুঁত রসায়নে মেসি ম্যারাডোনা যেন অনন্য, অসাধারণ, অভাবনীয়। 1976 সালের 20 অক্টোবর নিজের 16তম জন্মদিনের 10 দিন আগে আর্জেন্টিনা জুনিয়র্সের হয়ে অভিষেক হয় ম্যারাডোনার। 1977 সালের 27 ফেব্রুয়ারি আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হাঙ্গেরির বিরুদ্ধে মাঠে নামেন। ম্যারাডোনার বয়স তখন 16 বছর 120 দিন। 1979 সালের 2রা জুন জাপানে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে প্রথম আন্তর্জাতিক গোল করেন ম্যারাডোনা। এদিকে লিওনেল মেসিও অল্প বয়সে জাতীয় দলে অভিষিক্ত হয়েছেন। 1982 সালে ম্যারাডোনা প্রথমবার বিশ্বকাপে অংশ নেন, কিন্তু ব্রাজিলের কাছে 3-1 ব্যবধানে হেরে আর্জেন্টিনা বিদায় নেয়। মেসির প্রথম বিশ্বকাপ ছিল 2006 সালের বিশ্বকাপ। সেবার মেসির দল মেক্সিকোর কাছে হেরে বিদায় নেয়। মেসি ম্যারাডোনা দুজনই বার্সেলোনার হয়ে খেলেছেন। 5 মিলিয়ন ইউরোতে ম্যারাডোনা যোগ দেন বার্সেলোনায়। এর আগে তিনি আর্জেন্টিন ক্লাব বোকা জুনিয়র্সে ছিলেন। বার্সেলোনায় 3 বছর কাটিয়ে 58 ম্যাচে ম্যারাডোনা 38টি গোল করেন। এদিকে বার্সেলোনায় মেসি অধ্যায়ের কথা তো সবার জানা। বার্সেলোনার হয়ে মেসি সবকিছুই জিতেছেন। 1984 সালে স্পেন ছেড়ে ইতালির ক্লাব নাপোলিতে যোগ দেন ম্যারাডোনা। রেকর্ড ট্রান্সফার ফি 4.68 পাউন্ডে সিরি আ ক্লাব নাপোলিতে যোগ দেন তিনি। 1986 সাল ছিল ম্যারাডোনার বছর। বছরটি ছিল ম্যারাডোনার অমরত্ব প্রাপ্তির বছর। সে বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। 86 বিশ্বকাপে তিনি আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন। বিশ্বকাপ জুড়েই ছিল ম্যারাডোনার আধিপত্য। নিজে 5টি গোল করেন এবং সতীর্থদের দিয়ে করান আরও 5টি। ম্যারাডোনার মতো বার্সা ছাড়ার পরে লিওনেল মেসিও বিশ্বকাপের দেখা পান। ম্যারাডোনা গিয়েছিলেন নাপোলিতে, মেসি যোগ দেন পিএসজিতে। পার্থক্য শুধু এতটুকুই, 86 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনা জোড়া গোল করেছিলেন। দুইটি গোলই ভিন্ন কারণে আজও সমাদৃত। দ্বিতীয়ার্ধের 51 মিনিটে ম্যারাডোনা হাত দিয়ে গোল করে দলকে এগিয়ে নেন। পরবর্তীতে এই গোলের নাম দেয়া হয় দ্য হ্যান্ড অফ গড। 2005 সালের 22 আগস্ট একটি টেলিভিশন শোতে ম্যারাডোনা স্বীকার করেন গোলটি তিনি ইচ্ছাকৃতভাবেই হাত দিয়ে করেছিলেন। তার মাথা বল স্পর্শ করেনি এবং সে মুহূর্তে তিনি জানতেন গোলটি অবৈধ। হাত দিয়ে গোল করার 4 মিনিট পর ম্যারাডোনা দ্বিতীয় গোলটি করেন। মাঠের অর্ধেকেরও বেশি দৌড়ে 5 ইংলিশ ডিফেন্ডারকে কাটিয়ে করা গোলটি বিশ্বকাপ ইতিহাসের সেরা গোল হিসেবে বিবেচিত হয়। কাতার বিশ্বকাপে মেসিও কিছুটা বিতর্কিত ছিলেন। পেনাল্টি নিয়ে মেসি অল্প বিস্তর সমালোচিত হয়েছেন, তবে উত্তেজনায় ঠাসা ফাইনালের পরে সব বিতর্ক আড়ালে চলে গেছে। বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে ম্যারাডোনা পেয়েছিলেন গোল্ডেন বল। পাশাপাশি ওই বছর ইউরোপের সেরা ফুটবলারও নির্বাচিত হন আর্জেন্টাইন সুপারস্টার। কাতার বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হিসেবে আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসিও জিতেছেন গোল্ডেন বল। মাঠের বাইরে ম্যারাডোনা ছিলেন এলোমেলো স্বভাবের। উদ্ভট কর্মকাণ্ডের জন্য তিনি অসংখ্যবার সমালোচিত হয়েছেন। মাদক গ্রহণের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। বান্ধবী অলিভার মামলায় ম্যারাডোনা 23 মে 2019 সালে গ্রেফতার হন। ম্যারাডোনা অলিভার 6 বছরের সম্পর্ক বিচ্ছেদের পর অর্থনৈতিক ক্ষতিপূরণ হিসেবে 76 কোটি টাকার মামলা করেন অলিভা। সে মামলায় ম্যারাডোনা মেক্সিকো থেকে ফেরার পথে গ্রেফতার হন। এখানেই ব্যতিক্রম লিওনেল মেসি। সমালোচনা আর মেসি যেন দুই মেরুতে অবস্থান করে। মেসি শান্ত স্বভাবের আর ম্যারাডোনা খ্যাপাটে। এছাড়া বাকি সব বিষয়ে সৃষ্টিকর্তা তাদেরকে এক করেই পাঠিয়েছেন।